বিপদ আসবে, মুসিবত আসবে, টাকা লস হয়ে যাবে, চাকরি চলে যাবে, ব্যবসা প্রতিষ্ঠান আগুন লাগবে, মেয়ে বড় হয়েছে, বিয়ে হয় না, চাকরি ছিল চাকরিটা চলে গেছে, করোনার সময় কত মানুষ বাস্তুহারা হয়ে গেছে। কষ্টে আছো, হতাশ হইও না, কারণ হতাশ কেন হবে, তোমার তো একজন রব আছে। আল্লাহর উপরে আস্থা তৈরি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ বিল মুকিনিনা বিল ইজাবা, আল্লাহ তোমার কথার জবাব দেয়, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে, এ জাতীয় বিশ্বাস নিয়ে দোয়া করো, তোমার রব তোমাকে খালি হাতে ফিরাবে না। আমার রাসূল বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। ও আল্লাহর বান্দারা শোনো, মানুষ যখন সিজদায় যায় সে তার রবের খুব নিকটে চলে যায়, তাই সিজদার মাঝে বেশি বেশি দোয়া করো, সিজদার দোয়া আল্লাহ ফিরায় না। এবার আপনাদের কাছে আমি এটা প্রশ্ন করি, যারা জানেন জবাব, একটু জবাব দিবেন। আমরা সিজদায় যখন দোয়া করি খুব জোরে জোরে করি না আস্তে আস্তে করি? এর মানে এমন ভাবে দোয়া করি যেন পাশের জন, কিন্তু আমার রাসূল বলে সেখানে দোয়া বেশি কবুল হয়। তুমি যাও নিচের দিকে, নিচের দিকে গিয়ে দোয়া করো, আরশের উপর থেকে আল্লাহ শোনে এবং তোমার দোয়া কবুল করে। আদ-দুআ সিলাহুল মুমিন, আল্লাহর কাছে দোয়া করো বেশি বেশি মুসলমান। আরে ভাই, আপনার আপনার আমার জন্য আল্লাহর মতো অভিভাবক বন্ধু থাকতে আমরা কেন হতাশ হব? হ্যাঁ, বিপদ মুসিবত আসবে। ইব্রাহিম নবীকে আল্লাহ আগুন দিয়ে পরীক্ষা করে নাই? আগুন দেখে কি ইব্রাহিম ভয় পাইছে? ইউনুস নবীকে আলাইহিস সালামকে আল্লাহ কি মাছের পেটে নিয়ে পরীক্ষা করে নাই? পরীক্ষা, বিপদ আসবে। আইয়ুব আলাইহিস সালামের 18 বছর অসুস্থতা ছিল। ওই 18 বছর অসুস্থ থেকে নবী আইয়ুব আল্লাহ ছাড়া কাউকে ডাকে নাই। আর আপনি 10 বছর বিয়া করছেন, বাচ্চা হয় না, প্রথম 6 বছর আল্লাহর কাছে চাইছেন, পরে 4 বছর এবার ইয়ানে হিয়ানে চাওয়া শুরু করছেন। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। সন্তান চাওয়ার জন্য খাজা বাবার দরবারে চলে যায়, এমন লোক আছে না নাই? তুমি যে মুশরিক হয়ে গেছো দোস্ত, মুশরিক হয়ে গেছো। শয়তানকে আল্লাহ তাআলা যখন তার জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা। শয়তান জান্নাতের দরজায় গিয়ে তখন কি করছে জানেন? আল্লাহ কোরআনে বলছে, শয়তান জান্নাতের দরজায় যাইয়া জান্নাত থেকে বের হইয়া বলতেছে, রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব, ও আল্লাহ, তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। শয়তান রে আল্লাহ কয়, তুই কাফের, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের, তুই বেরিয়ে যা, তুই অভিশপ্ত। শয়তান যাইয়া কয় রাব্বি, রাব্বি শব্দের অর্থ কি? এরপরে সে বলছে, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আপনাদের কাছে আমি জানতে চাই, দয়া করে জবাব দেন তো, শয়তান চাইছে কার কাছে? হে শয়তান হইয়াও বুঝে দেয়ার মালিক কে? আর আপনি মুসলমান, আপনি খাজা বাবার কাছে হাত পাতেন, আপনি দরবারে চলে যান হাত পাতার জন্য। এসে তো শয়তান বালা, এত বুঝ আছে। আমার বন্ধু, আল্লাহর কাছে আপনি চাইবেন, আমি চাইব। আদ-দুআ হিয়াল ইবাদাত, দোয়া যদি কবুল না হয়, দোয়া করাটাই ইবাদত। আর দোয়া কবুল হয় না এমন না। আমার আল্লাহ যেখানে বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে যখন কেউ ডাকে আমি সাথে সাথে সাড়া দেই। আল্লাহ যদি বলে, আল্লাহর কথা মিস হয় না, উদউনি আস্তাজিব লাকুম। আর কায়েত আল্লাহ বলে, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার ডাকে আমি সাড়া দেবই। আমি বলি তো যে আল্লাহর মতো অভিভাবক বন্ধু আপনার আছে, আপনি কেন হতাশ হন? নবী ইব্রাহিম হয় নাই হতাশ, ইউনুস নবী হয় নাই, আইয়ুব নবী হয় নাই, আপনি হতাশ হবেন কেন? জঙ্গলের মাঝে বাঘে গরুরে তাড়া করছে, খাওয়ার জন্য গরুরে তাড়া করছে। গরুর মালিক গরু ছাইরা দিয়া একটু বিশ্রাম নেয়ার জন্য গাছতলা গিয়া বসছে। এর মাঝে একা পাইয়া বাঘ দিছে দৌড়ানি। দৌড়াইতে দৌড়াইতে গরু সামনে গিয়ে দেখে একটা কূপ। ওই কূপের মাঝে পানি একবারে কূপের তলায় গিয়ে লাগছে, কাদা মাটিতে পানি। গরুর জান বাঁচানোর জন্য লাফ মারছে, লাফ মাইরা কূপের মাঝখানে পড়ছে। গরুটাকে খাওয়ার জন্য বাঘ মশাইও লাফ মারছে।
লাফ মাইরা গরুর গায়ে পড়ে নাই, পাশে যাইয়া হেতো কাদার মাঝে পড়ছে। এখন গরুর ওই পর্যন্ত কাদা, বাঘের ওই পর্যন্ত কাদাতে ডুবে গেছে। এখন গরুও নড়ে কিন্তু উঠতে পারে না, বাঘও নড়ে উঠতে পারে না। তখন গরু বাঘের দিকে তাকাইয়া হাসে। বাঘ এবার কয়, এই বেটা হাসস কেন? তুই জন কাদার ভিতরে পড়ছ, আমিও কাদার ভিতরে পড়ছি। তোর জন গলা পর্যন্ত ডুবে গেছে, তো আমারও গলা পর্যন্ত ডুবছে, তো আমার দিকে চাই হাসস কেন বেটা? টিটকারি দেশ। আর লক্ষণ বালা না, এইখানে তোরও মরণ। কথা কয় না ভাইয়ারা, বাকিটা আপনারা কয়ে দেন না, এখানে তোরও মরণ। তখন গরু জবাব দেয়, জিনা জিনা, এখানে আপনার মরণ, আমার মরণ না। বাঘে কয়, ব্যাপারটা কি, কেমনে কি? কারণ আমার একজন মালিক আছে, কিছুক্ষণ পরে বেড়া খুঁজতে বাইরিব, খুঁজতে বাহিরিয়া যখন দেখবে আমি এখানে পড়েছি, নিশ্চয়ই সে আমার তুইলা নেব, আর তুমি যে খাইতে আইছো এটাও তো টের পাবো, তোমার ফিরাইয়া মারবে। আমার যেহেতু মালিক আছে, আমার ভয় নাই। এই যদি গরুর চিন্তা হয়, আমাদের আল্লাহ আছে, আমাদের কি ভয় পাওয়া উচিত? এই গল্প কে লিখেছে আমি জানি না, কোন ভাবুক হয়তো লিখেছে। গল্পের সত্যতা আমি জানি না, যে লিখেছে সে ভেবে চিন্তেই লিখেছে। এমনটা যদি হতো, নিশ্চয় গরুর কথা ঠিক, কারণ গরুর তো মালিক আছে, তাকে উদ্ধার করবে। কিন্তু বলুন তো, বাঘের কি সেখানে কোনো লালনকারী পালনকারী মালিক মুলিক আছে? এবার আপনারা আমার সামনে যারা আছেন, বলুন তো, আমরা কি দুনিয়াতে একা, নাকি আল্লাহ আমাদের অভিভাবক? আমাদের সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ও দোস্ত শোনো, আমার আল্লাহ নিজে বলছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা হয় আল্লাহ ঘোষণা দেয় আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। দোয়া করো, দোয়া করো আল্লাহর কাছে, যেই কোনো বিপদে মুসিবতে দোয়া দোয়া দোয়া। আমার রাসূল বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা ওয়া লাইসা ফীহিমা শাই। প্রিয় নবী বলছেন, আল্লাহ বড় লাজুক, আল্লাহ বড় শর্মিন্দা হয়, বড় লজ্জা পায় যখন তার কোনো বান্দা তার দিকে দুই হাত তুলে খালি হাতে কিছু চায়। আল্লাহ খালি হাত খালি ফিরাইয়া দিতে আল্লাহ নিজে লজ্জা পায়। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল ৮৬। এই মাহফিলওয়ালারা এসা কয়টা? ৭:৩০ নিয়ে আসা, ৪৫। তাহলে ৪-৫ মিনিট কই নাকি? এশার নামাজ লাগবো না, ওই ওয়াজে যদি শুনিয়ে নামাজও ফরন লাগে, এত কাম। আমার প্রিয় ভাইয়েরা, ইনশাআল্লাহ আজকে ওয়াজ হবে। ওয়াজের জন্য বড় বড় ২ বক্তা আছে। আমরা এশারের নামাজে চলে যাব, কিছুক্ষণ পরে আজান হবে, এখানে মনে জামাত হবে নাকি? ওযু যাদের নাই ওযু করে আবার আসবেন। ইয়াহিয়া তাকি খুব ভালো বলেন, নতুন নওজোয়ান ভালো বক্তা ভাইজান আসতেছে। আর আপনাদের খতিব আলী আশরাফ ভাই চমৎকার বলেন। এই দুজন থেকে মন ভরে ওয়াজ শুনবেন। আমি সামান্য আর একটু বলে শেষ করছি। ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়স, সন্তান হয় না। তিনি ওই বুড়া বয়সে সন্তান কার কাছে চাইছে? চিৎকার দিয়ে বলুন তো, দোয়া কবুল হয়েছে কিনা? রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কোরআন নাজিল হলো ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের ২৫০০ বছর পরে। উনার ইন্তেকালের ২৫০০ বছর পরে কোরআন নাজিল হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ৮৬ বছর বয়সে দাড়ি পাকা চুল পাকা সন্তান চায়। ওই কাহিনী আল্লাহ কোরআনে নাজিল করলেন কাহিনী শোনানোর জন্য না, আল্লাহ বুঝাতে চান আমি দোয়া কবুল করি, এটা তার প্রমাণ। সুবহানাল্লাহ পড়ে। হতাশ হইও না, তোমরাও চাইতে থাকো। জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী আপনারা পড়েছেন। তিনি মারিয়ামের ঘরে যাইয়া দেখে, উনার হুজরায় যাইয়া দেখে অমৌসুমী ফল। মারিয়াম তো থাকে মসজিদ আকসার হুজরায়, যেটার মাঝে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে রাখে, বাহির দিয়া তালা লাগাই দিয়া চলে আসে। মারিয়াম এখান থেকে বের হয় না, উনি ছিলেন তার খালু।
উনি গেলে বের হতেন, তারপর মসজিদ আকসার কিছু কাজকর্ম করতেন, আবার ভিতরে ঢুকাইয়া, একা মহিলা মানুষ তাই তালা লাগাইয়া চলে আসতেন। একদিন জাকারিয়া আলাইহিস সালাম গিয়া দেখে মারিয়ামের টেবিলের মাঝে ফল, অমৌসুমি ফল। তিনি জিজ্ঞাসা করলেন, আন্না লাকি হাদা, ও মারিয়াম, এই সিজনে তো এই ফল নাই, বাজারে তো পাই না আমরা কিনতে, তোমার ঘরে আসলো কোত্থেকে? আমি ছাড়া তো কোনো পুরুষ তোমার ঘরে আসেও না, বাজারও পাওয়া যায় না, তাহলে দিল কেডা আর আসলো কোত্থেকে বলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম জবাব দেয়, আমার আল্লাহ পাঠাইছে। কোরআনের আয়াত। জাকারিয়া আলাইহিস সালামের মনে একটা চিন্তা আসলো, কিরে, ও মৌসুমে যদি আল্লাহ ফল দিতে পারে, আমার বউ বন্দা, বাচ্চা কাচ্চা হয় না, বুড়া হয়ে গেছে, আমিও বুড়া, ঠিক আছে, আমি যদি একটা সন্তান পাইতাম, যে ও মৌসুমে যে আল্লাহ ফল দিতে পারে, বুড়া বয়সও আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? উনার মনের মাঝে ওই চিন্তাটা ঢুকছে। আরে যার সন্তান হয় না ও বুঝে বাপ ডাক শোনার কত দাম। যে নারীর সন্তান হয় না ওই নারী দুঃখ বুঝে মা শব্দটার কত দাম। জাকারিয়া নবী সেখানে নামাজে দাঁড়িয়ে গেছে, ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, সেখানে নামাজে দাঁড়িয়ে গেছে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। দাঁড়ায়া জাকারিয়া কি কইতেছে? আল্লাহ কোরআন মাজিদে কইতেছে, জাকারিয়া কয়, আল্লাহ তাহলে মরিয়ামরে তুমি ফল দিছো, আমি তোমার কাছে কই তুমি আমার একটা নেক সন্তান দাও। সুবহানাল্লাহ পড়েন, নেক সন্তান দাও, তুমি পারবা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আর দেরি নাই, সাথে সাথে জিবরিল আমিন চলে আসছে। সালাম ফিরানোর আগে জিবরিল এসে বলছে, জাকারিয়া দোয়া কবুল, আল্লাহ একটা ছেলে দেবে, ওই ছেলের নাম আল্লাহ রাখছে ইয়াহিয়া। সুবহানাল্লাহ পড়েন, আমি আল্লাহ নাম সহ রেখে দিলাম, ইয়াহিয়া ছেলে দিলাম। এমন আল্লাহ থাকতে কি হতাশ হওয়া যাবে? বেশি বেশি দোয়া করতে রাজি আছেন না নাই? দোয়া আপনার সব চাহিদা পূর্ণ করে দেবে। উদউল্লাহ 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 ফাইন্না দুআ ইয়ারুদ্দুল কাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাসূলকে দোয়া করো, দোয়া করো, কারণ দোয়া হচ্ছে এমন এক অস্ত্রের নাম যেটা আল্লাহর তাকদীরকে পর্যন্ত পরিবর্তন করে দেয়। ফাইন্না দুআ ইয়ারুদ্দুল কাদা, তাকদীর লা ইউরাদ্দু ইল্লা বিদুআ। প্রশ্ন হতে পারে, দোয়া তাকদীর চেঞ্জ করে? হাউ ক্যান ইট পসিবল? জবাব হলো, আমরা দোয়া করি কার কাছে? মাশাআল্লাহ, জবাব দেন, কার কাছে? তো তাকদীর লিখছে কে? তো আল্লাহ যদি চায় তাকদীর চেঞ্জ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাই বলছে রাসূল, দোয়া আল্লাহর কাছে করো, তাকদীর পর্যন্ত চেঞ্জ হবে। এজন্যই তো আমরা যখন বলি হুজুর আমি অসুস্থ, দোয়া করেন, আমরা কে আল্লাহ তুমি তাকে সুস্থ করো। হের যদি তাকদিরে লেখা থাকে তা আমরা যদি কই তাকদিরে যেহেতু আছে, আল্লাহ তাকদিরে যা আছে সেটা করো, এরকম কই আমরা? কারণ আমরা জানি যদি তাকদিরে অসুস্থতা লেখা থাকেও আমি আল্লাহরে বললাম যে আল্লাহ তুমি সুস্থ করো, আমার আল্লাহ আমার দোয়া যদি পছন্দ হয়, আল্লাহ তাকদির চেঞ্জ করে সুস্থ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? দোয়া 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 করাকে আল্লাহ পছন্দ করে। মাল্লাম ইয়াদউল্লাহ গাদাবাল্লাহু আলাইহি, বরং যে ব্যক্তি দোয়া কম করে আল্লাহ তার উপর নারাজ থাকে। আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে প্রিয় আর কিছু নাই। রাসূলের জন্য বলছি, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইলে আল্লাহর কাছে চাও। এখন এই দোয়াগুলো আমাদের কেন কবুল হয় না? অনেকে চাইতে চাইতে হতাশ, কারণ আপনি যদি হারাম খান দোয়া কবুল আর হবে না। মক্কা শরীফে গেল হবে না। মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইস্তাজাবু লিযালিক। হারাম খাবেন না, সীমা লঙ্ঘন করে দোয়া করবেন না। যে দোয়া সীমা লঙ্ঘন আছে আল্লাহ কবুল করে না। গাফেল কলবের দোয়া আল্লাহ কবুল করে না। কি দোয়া করে নিজেই জানে না। যেমন আমাদের নামাজে সালাম ফিরাইয়া দোয়া, ইমাম সাহেব সালাম ফিরেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মাকে চুপ করে রয়েছে, 30 সেকেন্ড পরে কয় আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা পিছনের কাতার আমরা কইছি আমিন। আল্লাহ যদি আপনারে জিগায় যে হুজুর মনে মনে কি কইছি তুই জানোস নি, কইবেন যে না, তো আমিন কইলি কি লেগে? আমিন শব্দের বাংলা হতো আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ তুমি কবুল। তো উনি কি কইছে তুই তো শুনলি না, তো আমার যে কইলি কবুল, তো কিটা কবুল করতাম? এই জাতীয় দোয়া নয়। এই জাতীয় দোয়া নয় আমার প্রিয় ভাই। আল্লাহর কাছে যা চাইবেন বুঝে শুনে চাইবেন। দোয়া কবুল হওয়ার কিছু জায়গা আছে, এগুলো মিস করবেন না। ইমাম সাহেব যখন জুমার দিন খুতবা দিতে ওঠে, আজান একামতের মাঝখানে আল্লাহ দোয়া ফিরায় না। মানুষ যখন সেজদায় যায় তখন আল্লাহ দোয়া ফিরায় না। আপনি যখন মুসাফির হবেন বেশি বেশি দোয়া করবেন, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, কবুল হয়, কবুল হয়। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, ওর কাছে নিজে দোয়া চাইবেন, আল্লাহ তার দোয়া কবুল করে, ফিরায় না। হাজী সাহেব হজ থেকে এসেছে, ঘরে ঢোকে নাই, রাসূল বলছে যাও, এগিয়ে যাও, সামনে যাও, ফাসাল্লিম আলাইহি ওয়াসাফিহু ওয়া কুল লাহু আন ইয়াদউয়া লাক ফাইন্নাহুল মাগফুরুল আন। আমি ইবারতগুলো বলতে গেলে সময় নষ্ট হবে, তাই বাংলা জিস কথাগুলো বলছি। হাজী সাহেব ঘরে ফিরেনি, ঘরে ঢুকার আগে তার কাছে মুসাফা করো, সালাম দাও, তখন তাকে একটু বলো যে হাজী সাহেব আমার জন্য দোয়া করেন, রাসূল বলছে হজের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, তার দোয়া এখন কবুল হয়ে যাবে। সেজদার দোয়া আল্লাহ ফিরায় না। প্রশ্ন হলো সেজদা আপনি কয়দিন দোয়া করছেন, কয়দিন করছেন? কপাল পড়া মুসলমান, এখানে সেখানে দৌড়াচ্ছ কেন? তোমার রব তো তোমার সব কথা কানে শোনে। দোয়া কবুলের জায়গা কাবা। আমি অনেক ভাইকে পরামর্শ দিয়েছি, সন্তান হয় না এমন আমার দুজন কলিগকে আমি দুইজনকে পরামর্শ দিয়েছি, সামর্থ্য আছে, বলিয়া ওমরা চলে যান। আল্লাহর ঘর ঘুরতে ঘুরতে কাবার মালিকের কাছে ওখানে বলেন যে আল্লাহ তোমার বাড়ি চলে আইছি। দুই দম্পতিরই সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কলিগ দুই দম্পতির সন্তান হয়েছে। এবং আমি যতবার উমরায় গেছি, হজে গেছি, প্রতি বছরই আমার দোয়া কবুল হয়েছে। এক দুইটা আছে এগুলো এখনো কবুল ঝুলে রাখছে আল্লাহ। আমি বুঝি যে এগুলো কবুল হয়তো নাও হতে পারে, কারণ এমন কিছু বিষয় আছে আল্লাহ রাসূল বলছে আল্লাহ তাআলা আইয়াদাখারা লাহু লিল আখিরা, হতে পারে ইউআজ্জিলু লাহু দাওয়াতাহু আও ইয়াদাখারা লাহু ফিল আখিরা। কিছু দোয়া আছে আল্লাহ দুনিয়াতে মঞ্জুর করবে, আবার কিছু দোয়া আছে আল্লাহ দুনিয়া মঞ্জুর না কইরা এটা সবটা আখিরাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ পড়ে। দোয়া তিনি ফিরায় না, হয়তো এটাকে আখিরাতের জন্য রেখে দেবে। একজন মহিলা রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ ওয়া তাকাশশাফু, হুজুর আমার মৃগী রোগ আছে। যখন মৃগী রোগী পড়ে যায় মাটির মাঝে তখন কিন্তু লাফাইতে লাফাইতে থাকে, কাপড় চোপড়। ঠিক আপনারা কি মৃগী রোগী দেখছেন কেমন কখনো? আচ্ছা দেখছেন, তাহলে বুঝবেন। ওই মহিলা মৃগী রোগ ছিল। বললো আমি এরকম কাপড় চোপড় থাকে না, আমি মহিলা মানুষ তো। ওই মহিলা ছিল কালো, কালা, ওই যে আফ্রিকা। তাহলে রাসূল বলল ঠিক আছে বুঝলাম, কি চাও? ফাদউল্লাহ লি আন ইয়াশফিয়ানি, হুজুর আপনি আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার এই রোগটা ভালো করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ও মহিলা আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন ভালো করে দেয়। আর একটা বিষয় আছে, তুমি যদি এই দোয়াটা না চাও এমনও হতে পারে এই রোগের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। এই যে কষ্ট পাইতেছ, ভোগ করতেছ, এই কষ্টটাকে উসিলা বানায় আল্লাহ তোমারে জান্নাত দেবে। এখন তুমি ক দোয়া করতাম নি? তখন মহিলা সাথে সাথে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার দোয়া দরকার নাই, আমি জান্নাত চাই, তবে অতটুকু দোয়া করেন আমি যদি পড়ে যাই আমার কাপড়টা যেন দেহ থেকে সরে না যায়। রাসূলের এক সাহাবী সম্ভবত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি একটু কনফিউজ হালকা, এই মহিলাকে দেখলেন, দেখে আব্দুল্লাহ ইবনে ওমর উনি উনার খাদেম রে বলতেছে, ইবনে আব্বাস ইবনে ওমর এরকম, এই জান্নাতি মহিলা দেখবা, জান্নাতি মহিলা। উনি বললেন জান্নাতি মহিলা দুনিয়ার উপর হাঁটতেছে? বলে হাদিল মারাতু সাউদা, ওই যে কালো মহিলা। কারণ মহিলার সামনে আমি ছিলাম, রাসূলের সামনে সে বলছে, রাসূল বলেছে তোমার জন্য এই রোগ হয়ে যাবে জান্নাত। ওই মহিলা বলছে জান্নাতি চাই। রাসূলের কথা কখনো হেরফের হবে না, এটা জান্নাতি মহিলা।
তাহলে যে দোয়াগুলো আপনি করলেন, দোয়া যদি দুনিয়া কবুল নাও হয়, আশা রাখেন আল্লাহ হয়তো এর বিনিময়ে আখেরাতে দেবে। দোয়ার মাঝে কোনো লস আছে? কোনো লস আছে? লস নাই। আল্লাহর কাছে চাইবেন। অসুস্থ লোকের কাছে রমজান মাস আসতেছে, ইফতারের সময় দোয়া কবুল হয়। প্রতিদিন ইফতার সামনে নিয়ে দোয়ার সুন্নাহ চালু করে দেন। হাত তুলতে হবে সবসময় জরুরি নয়, সময় আছে হাত তোলেন। হাত তুললে আল্লাহ বেশি আর খুশি হয়, আল্লাহ খালি ফিরায় না। তবে সকল দোয়া হাত তোলা সুন্নাহ নয়। যেমন প্রিয় নবী মসজিদে ঢুকতে তো দোয়া পড়তেন, আল্লাহুম্মা আফতাহ আলী, হাত তুলতেন। খাওয়ার সময় দোয়া পড়তেন না? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা পড়তেন না? এরপরে টয়লেটে ঢুকতে সবসময় হাত তোলা লাগবে না, মাঝে মাঝে তুইলেন। সন্তানদের নিয়ে বসছেন, এই তুমি সূরা ফাতিহা পড়ো 3 বার, তুমি সূরা ইখলাস পড়ো 3 বার, ইস্তিগফার পড়ো 10 বার, দুরূদ শরীফ পড়ো। সন্তানদেরকে নিয়ে আবার সবাইকে নিয়ে ইফতার সামনে নিয়ে আল্লাহকে বলেন। রাসূল বলছে ইফতার সামনে নিয়ে বসলে ইফতারের আগের দোয়া আল্লাহ ফিরায় না। রাসূলুল্লাহ বলেছেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও দুনিয়ার মানুষ, যেদিন তোমার মিজান ওজন করা হবে, আমল মিজানে তোলা হবে, পাল্লায় ওজন করা হবে তোমার নেকবদ, সেদিন যখন তুমি দেখবা তোমার বদের পাল্লা ভারী, তখন তুমি আফসোস করবা, হায়রে একবার বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতাম। আমার রাসূল তো বলছে এমন 2টি কালেমা আছে, মুখে বলতে সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, এবং আমলের পাল্লায় হবে সবচেয়ে ভারী। কেন একটা কি করলাম না? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ পড়লে আল্লাহর বান্দা শোনো, আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ ওই পরিমাণ লেখ লিখে দেয়। ও প্রিয় ভাইয়েরা, যেই পরিমাণ গুনাহ আমরা করতেছি, গুনাহ দিয়া আমাদের তো পাপের পাল্লা আমরা ভারী করে ফেলতেছি। আর পাপের পাল্লা যদি বেশি ওজন হয়, আল্লাহর বক্তব্য সে হবে জাহান্নামী। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। আপনি হাসরের ময়দানে গিয়ে তখন বুঝবেন যে কেন একবার বেশি জিকির করলাম না। আপনারা যারা আমার আলোচনা বুঝতেছেন তারা একটু দয়া করে জবাব দেন, সেদিন বুঝে নতুন করে জিকির করার সুযোগ আছে নাকি? এজন্য সময় কাজে লাগান। জান্নাতীরাও জিকির না করে কাটানো সময়ের জন্য আফসোস করবে। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। আল্লাহর জিকির প্রমাণ করবে যে আপনি আল্লাহকে ভালোবাসেন। আল্লাহর জিকির যারা কম করে, প্রমাণ হবে সে আল্লাহকে ভালোবাসে না। আরবি একটি বিখ্যাত প্রবাদ আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। আমার বন্ধু লাইলি মজনুকে ভালোবাসতো, মজনু লাইলিকে ভালোবাসতো। লাইলি মজনু এরকম একটি উপন্যাস আছে, পারস্য উপন্যাস। এটা বাংলাতে অনুবাদ হয়েছে, পৃথিবীর শত শত ভাষায় ওই উপন্যাস অনুদিত হয়েছে। সত্য নাও হতে পারে, কল্পনার উপন্যাস হতে পারে, কিন্তু পার্সিতে শেয়ারের পর শেয়ার এ নিয়ে লেখা হয়েছে। লাইলির নাম শুনলে মজনু কুত্তার পায়ে পর্যন্ত চুমু দিছে। লোকজন বলছে মজনুন মানি পাগল, নাম ছিল কায়েস। নাম কি ছিল? কিন্তু মানুষ বলতো মজনুন। আরবিতে মজনুন শব্দের অর্থ হলো পাগল। কারণ তার কিছু পাগলামি আচরণ দেখে মানুষ কইতো, বেটা পাগল, কুত্তার পায়ে চুমু দাও কেন? তখন মজনু জবাব দিয়েছে, আরে তোরা দেখোস একটা, আমি করছি আর একটা।
কি দেখলাম আমরা চুমু দিছু কুত্তার পায়ে? সে কয় না না, এই কুত্তাটা লাইলির বাড়ির কুত্তা। আমার লাইলি তো দীর্ঘদিন পর্যন্ত আমি দেখা করতে পারি না, তারে তার বাবা আবদ্ধ করে রাখছে। আমার লাইলি ওই বাড়িতে যেখানে হাঁটতো ওই কুত্তাটাও সেখানে হাঁটতো। ওই কুকুরের পায়ে আমার লাইলির পায়ের ধুলা আছে। আমি কুকুরের পায়ে তো চুমু দেই নাই রে, আমি ওই দুলার মাঝে একটু চুমু দিয়ে আমার ভালোবাসা প্রকাশ করেছি। আমার দোস্ত, ওই কাহিনী সত্য না মিথ্যা আমি জানি না, দরকারও নাই, কিন্তু যে লিখেছে সে কিন্তু বুঝা শুনাই লিখছে। যে যে জিনিসকে ভালোবাসে সে সেটাকে আগলায়া রাখে, ঠিক না? ও বন্ধু, এই যে গোলাপ ফুল, এটার ভিতরে ফুল আছে। এই ফুলের দাম কত? একটা 10 টাকা, 12 টাকা পড়বে, 15 টাকা পড়বে। একটা ফুলের দাম 20 টাকা। কিন্তু যদি আপনার আপনজন, আপনি যাকে ভালোবাসেন, সে আপনাকে একটা গোলাপ ফুল উপহার দেয়, তখন তার দাম কত? ওটা কিন্তু আর 20 টাকা থাকে না। একটা কলম যদি আপনাকে আমি উপহার দেই, তাহলে দেখবেন আপনি কলমটারে যত্ন করে বাড়ি নেবেন, বাড়ি যে মারে বাপেরে কইবেন, একটা ফোলা কইব, আজকে হুজুর আমার একটা কলম দিছে। এই কলমটা বাজারে কিনলে 5 টাকা, কিন্তু যদি আমি দেই তখন এটার দাম আর 5 টাকা থাকে না। ওই লোকটা যদি আমাকে ভালোবাসে, এটা যত্ন করে রাখবে অনেক দিন। এটাই হলো নিয়ম, যে যাকে ভালোবাসে সে তাকে আগলে রাখে। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু। এ প্রবাদ প্রমাণ করে যে আল্লাহকে ভালোবাসে সে আল্লাহর বেশি বেশি জিকির করে। এজন্য জিকিরে নিজেকে রত রাখবেন। আজকে আমার আলোচনার সাবজেক্ট জিকির নয়, ভিন্ন আয়াত পড়েছি। তবে আপনাদের কিছু ভাইরে চুপ থাকতে দেখে একটু জিকির নিয়ে কিছু কথা বললাম আর কি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, হাদিসে আছে রাসূলুল্লাহ সারাক্ষণ জিকির করতে থাকতেন। জিকরে লিসানি, জিকরে আমলি, দুটার সমন্বয় করবেন। একটা হলো মৌখিক জিকির, আর একটা হলো আল্লাহকে যে ডাকেন, আল্লাহর কথা আমল করার মাধ্যমে কর্মের জিকির। দুটাই করবেন। হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি জিকির করে করে নিজের জিহ্বাকে সতেজ রাখবে, মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এই ভাই, মাহফিল কমিটির ভাইরা আছেন? গরম লাগতেছে, হাত পা কাঁপছে, ফ্যান লাগবে। আসুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, তবে আল্লাহকে আমরা কেউ দেখি নাই, কারণ খালি চোখে, চর্ম চোখে আল্লাহকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা তখন জবাবে বলছিলেন, লান তারানি, ও মুসা তুমি আমাকে কখনো দেখতে পাবে না। অর্থাৎ চর্ম চোখে আল্লাহকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এতটাই প্রিয় ছিলেন যে আল্লাহর সাথে তিনি কথাই বলতেন সরাসরি, জিবরিলের মাধ্যম ছাড়া। এজন্য মুসা নবীকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ নিজে বলছেন, স্বয়ং আল্লাহ মুসার সাথে কথা বলেছে। তুর পাহাড়ে যেতেন, কথা বলতেন। একদিন তিনি আল্লাহকে বললেন, রাব্বি আরিনি আনজুর ইলাইক, ও আমার রব আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, এটা হবে না, এটা কখনোই হবে না। তাহলে নবী মুসা যদি আমাদের আল্লাহকে না দেখেন, খালি চোখে, চর্ম চোখে, আমাদের দেখার কোনো সম্ভাবনাই নেই। আল্লাহ হলেন কাদিম,
মানুষ হলো হাদেস। কাদিমকে হাদেস দেখে না। হাদেস মানে ধ্বংসশীল, নশ্বর। আমরা যখন মরে যাব, আমাদের চোখ, আমাদের কান, আমাদের দেহা চেহারা, আমাদের গোস্ত মাংস এগুলো থাকবে না, পচে যাবে। কথা বলে, থাকবে না, পচে যাবে। এগুলো নশ্বর বডি। আল্লাহ হলেন অবিনশ্বর। চোখ অসুস্থ হলে অন্ধ হয়ে যায়, চোখ অসুস্থ হলে পানি ঝরে, চোখে মানুষ কম দেখে। ইউসুফ আলাইহিস সালামকে হারায়া উনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছেন। কানতে কানতে এমন আয়াত কোরআনে আছে না নাই? সূরা ইউসুফ পড়লে পাবেন। সন্তান ইউসুফকে হারাইয়া ফেলছে, উনাকে বেশি মহব্বত করতেন, এজন্য তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কানতে কানতে উনার দুটা চোখের আলো হারাইয়া ফেলেছেন। হলো আল্লাহ কোথায়? এই নিয়ে আমাদের দেশের মানুষের দুটি রকম ধারণা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আছে তা নিয়ে আমাদের কোনো সন্দেহ। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর দয়া আপনার উপরে, আমার উপরে। কারণ আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না এমন নাস্তিকও পৃথিবীতে আছে না নাই? আল্লাহ তাদের দলে আপনাকে নেয় নাই। আল্লাহর দয়া যে আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আছে। ও ভাই, এই মোবাইল যারা বানাইছে, কম্পিউটার যারা বানাইছে, ঘড়ি যারা বানাইছে, মাইক যারা বানাইছে, মহাকাশে স্যাটেলাইট পাঠাইতেছে, মঙ্গল গ্রহে যাইতেছে, আচ্ছা ওদের মেধা বুদ্ধিকে আমাদের সে কম বলা যাবে? এই বেটা যে মোবাইল বানাইছে, আমি তো মাঝে মাঝে ভাবি বেটার বুদ্ধিটা কেমনে কি তা হইল। কারণ মোবাইল চালাইতেছি তো কত আগ থেকে 20 বছর তো হয়ে যাবেই। এর মাঝে হাত থেকে বইরা নষ্ট হইলেন, খুলতে আমি পারি না কেমনে খোলে। আর বেটা বানাইলো কেমনে? কম্পিউটার বানাইলো, যে মোবাইল বানাইলো, স্যাটেলাইট বানাইলো, মঙ্গল গ্রহে নবযান পাঠাইলো, মেধা কত বেশি। কিন্তু মেধাবীদের মাঝে নাস্তিক আছে না নাই? আর আমার রিক্সাওয়ালা ভাই, ঠেলাওয়ালা, দিন মজুর কুলি, ও মানুষের বাড়িতে বদলা দিয়া জীবন চালায়, ক্লাস 1ও পাস করে নাই। ওই মেধাহীন সে বলে না না আল্লাহ একজন আছেই। তাহলে বুঝতে হবে ওই বিজ্ঞানীর প্রতি আল্লাহর দয়া নাই, বরং ওই রিক্সাওয়ালার প্রতি আল্লাহর বড় দয়া। আল্লাহ তারে মোমেন বানাইছে। আল্লাহ আছে, এটা আমরা সবাই বিশ্বাস করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে এখন আল্লাহ কোথায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা, আল্লাহর হাবিবের সামনে তাকে থাপ্পড় দিয়েছে তার মনিব। তিনি ছিলেন একজন দাসী। থাপ্পড় দেওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ডাকলেন, ডেকে বললেন যে এই মেয়ে, বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? রাসূল জানতে চাইলেন, বুঝতে চাইলেন, এই যে থাপ্পড় খাইলো মহিলাটা দাসী, তার মনিব ছিল একজন মুসলিম, কোন একটা অন্যায় করছে, থাপ্পড় মাইরা দিছে। আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, আরে এটা তো জুলুম, গায়ে হাত কেন দিলা? তাই তিনি মহিলাটা মোমেন না কাফের একটু ফরক করতে চাইলেন। তাই প্রশ্ন করলেন, এই নারী বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? মহিলা আসমানের দিকে ইশারা করে বলে, আল্লাহু ফিস সামা, আল্লাহ আসমানের উপরে। এবার রাসূলুল্লাহ ওই মহিলার মনিবকে বললেন, এই নারীটা মুসলিম, তাকে আজাদ করে দাও। আমরা যখন হাত তুলে দোয়া করি, হাত আমরা কোন দিকে তুলি? কথা জবাব দিবেন না বুঝি? কি বাড়িতে আসার সময় কি বউ মানা করে দিছে নাকি? কথা কই না। আমরা হাত তুলি কোন দিকে? তাহলে আল্লাহ কোন দিকে? আচ্ছা, ওহী নাজিল হয়েছে নিচ থেকে উপরের দিকে না উপর থেকে নিচ দিকে? আমার দোস্ত, এবার আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গায় বলেছেন, আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। কোরআনের আয়াত, খুব ভালো করে শুনবেন কিন্তু। এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সবটা ঈমানের অংশ। একটা হরফ অস্বীকার করলে ঈমান থাকবে না। খুব সাবধান কিন্তু। কাদিয়ানি 4 অক্ষর মানে না ঈমান শেষ। খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন।
এই যে আপনি মোবাইল চালান, আমাদের দেশে বিভিন্ন কোম্পানির মোবাইল আছে, গ্রামীণ, টেলিটক, এয়ারটেল, আসেনি, রবি। এখন মোবাইলের যে 11টা ডিজিট আছে, 11টা সংখ্যা আছে, আছে না? 01716 পর 25 33 28, আছে না এরকম? মোট কয়টা ডিজিট? এখন মোবাইল কোম্পানি আপনাকে 11 ডিজিটের নাম্বার দিল, কিন্তু আপনি বাড়িতে আইসা মোবাইলে টিপ দিলেন, সিম ঢুকাইলেন, সব ঠিক, চার্জও দিলেন, দিয়ে আপনি একটা ডিজিট বাদ দিয়া 10টা ডিজিট টিপলেন। তারপরে আপনি অপেক্ষা করছেন, রিং হয়নি। বলুন তো রিং হইবনি? আচ্ছা, একটা বাদ দিয়া, 2টা বাদ দিয়া যদি কিয়ামত পর্যন্ত টিপেন, রিং হইবনি? বেটা ডিজিট দিছে কয়টা, টিপা লাগবো কয়টা? একটা কম দিলে তুমি শেষ, এ রিং আর হবে না। আমার রব কোরআনে অক্ষর যা দিছে সবগুলো ইমানের ডিজিট। এক অক্ষর মানবা না, তুমি মোমেন থাকবা না। তো আল্লাহ বলছে, রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ, তিনি আরশের উপরে। কথা কি আমার না আল্লাহর? আরশের উপরে। তো আল্লাহ যদি নিজের কয় আল্লাহ আরশের উপরে, আর আপনি কি কইবেন? এর বিপরীত কথা বলার কোন সুযোগ আছে? তবে আরশের উপরে মানে আবার কি, সেটাও ভালো করে বুঝুন। বলে তাদরিবু লিল্লাহিল আমসাল। আরে কায়াত আল্লাহ বলে, আল্লাহরে বুঝতে যাইয়া, বুঝাইতে যাইয়া কোনো উদাহরণ দিও না। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো জিনিস নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। লাইসা কামিসলিহি শাই, আরশের উপরে, আরশ মানে সিংহাসন, চেয়ার। এর মানে এই নয় যে আল্লাহ আমার মতো চেয়ারম্যান সাহেবের মতো বসে আছে, এটা নয়। এটা হলে আবার মানুষের অনুরূপ হয়ে যাবে। তাই কিভাবে আল্লাহ সমাসীন, এটা আল্লাহ জানেন, এটা আমরা জানি না। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছে, আল ইস্তিওয়া মালুম ওয়া কাইফুহু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। আল্লাহর আরশের উপরে, এটা বিশ্বাস করো, কারণ আল্লাহ নিজে বলছে কোরআনের একাধিক জায়গায়। তাহলে এই আয়াতের উপর বিশ্বাস করা নফল না ফরজ? তাহলে আল্লাহ কোথায়? আরশের উপরে। এবার ইমাম মালিক বলেন, আরশের উপরে আল্লাহ সমাসীন। এই কথার অর্থ আবার তুমি মনে করো না তোমার মতো বইছে, বরং ইস্তিওয়া শব্দটার অর্থ হলো সমাসীন হওয়া, আসন গ্রহণ করা। কিন্তু আল্লাহ কিভাবে আসন গ্রহণ করেছেন এটা মানুষের জানা নাই। ঈমান আনা ফরজ, এ বিষয় জানতে প্রশ্ন করা বেদাত। প্রশ্ন করা দরকার নাই, শুধু বিশ্বাসটা করো। এবার কোরআনের যে আয়াত আমি পড়লাম, সে আয়াত তো এই আয়াতের সাথে উল্টে যায়। সেই আয়াতে আছে আল্লাহ আরশের উপরে। আর এখন পড়লাম, ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও নবী, লোকেরা জানতে চাইবে আমি আল্লাহর ব্যাপারে, আমি কোথায়? আপনি বলেন আমি তোমার কাছে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরে কায়াত আল্লাহ বলে, আমি তোমার শাহরগের চেয়ে আরো কাছে। আল্লাহ যদি আরশের উপর হয়, আমার শাহরগের চেয়ে কাছে হইল, বুঝলাম না। দুই আয়াত তো দুই রকম। আল্লাহ কি দুই রকম কথা বলতে পারে? আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি কি আমার কথা না আল্লাহর কথা? আরে কায়াত আল্লাহ বলেন, তোমরা যেখানে দুজন, আল্লাহ সেখানে তৃতীয় জন। তোমরা যেখানে 3 জন, আল্লাহ সেখানে 4র্থ জন। তাহলে আমি আর এই ভাই যদি গোপনে রাতের বেলায় কোথাও বসে বসে গল্প করি, আমাদের 2 জনের মাঝখানে আল্লাহ আছে না নাই? তো আল্লাহ না আরশের উপরে, তাহলে আমাদের শাহরগের চেয়ে কাছে, এটা বুঝলাম না। আল্লাহর কোরআনের আয়াত দুরকম হয় না। এই জন্য আপনাকে ব্যাখ্যা আল্লাহ নবীর কাছে, কোরআন যারা বুঝেছে মুফাসসিরদের কাছে জিজ্ঞাসা করতে হবে। কোরআনের এক আয়াত আরেক আয়াতের বিপরীত হতে পারে না। আমার আল্লাহ দুরকম কথা বলতে পারে না। আরে ভদ্রলোকেরা তো দুরকম কথা বলে না, শুনতে দুরকম হতে পারে। আপনি শুনে বলবেন না যে উনি কি কইলো, দুরকম কইলো কেন? না, আপনি ব্যাখ্যাটা তার কাছে জিজ্ঞাসা করেন। যেমন ধরুন, এক ভদ্রলোক, উনার আলোচনা করতে গিয়ে এরকম একজন মাহফিলে একজন হুজুর বলল যে আমরা 5 ভাই, আমরা 2 বোন। ঠিক উনারই আরেক আলোচনা আরেকটা ভিডিওতে শোনা যাচ্ছে, উনি বলছে আমরা 3 ভাই, আমরা 2 বোন।
এবার আমাদের দেশের যে ওই যে এই ক্যামেরাওয়ালারা তারা তো ইউটিউবার, হ্যাঁ, এরা কিন্তু মাঝে মাঝে ভিউ বাড়ানোর জন্য এক হুজুরের আলোচনা কোথায় কি আছে একাত্র করে ছেড়ে দেয়, এজন্য হুজুর হুজুরে কিলাকিলিও লাগাই দেয়। আচ্ছা, এখন হে যদি এই ভিডিও কাট করিয়া আমার আলোচনা আমি বলতেছি আমরা 5 ভাই 2 বোন, আবার আমি আরেক মাহফিলে বলছি 3 ভাই 2 বোন, উনি সুন্দর কইরা কাট কইরা উপরে লিখে দিছে, দেখুন আবুল কালাম আজাদ হুজুরের এক মুখে 2 কথা। তো যে হুজুরের কথাই ঠিক নাই, হে হুজুরের ওয়াজ শুনে লাভ দেখলেন। আর আপনি প্রথম ভিডিও দেখলেন 30 সেকেন্ড, সেখানে আপনি নিশ্চিত আমার মুখ থেকে শুনলেন আমরা 5 ভাই 2 বোন। পরের ভিডিওর অংশ দেখলেন আবার 20 সেকেন্ড, আমার মুখে শুনলেন আমরা 3 ভাই 2 বোন। এবার আপনি যদি ওই ভিডিও দেখে নিচে কমেন্ট করেন, ভাই আপনারে ধন্যবাদ, এই হুজুরে চিহ্নিত করছেন, কামের কাম করছেন, উনার ওয়াজ আর জীবনেও। আরেকজন কয় যে মিথ্যু, আরেকজন কয় উনি এই, আরেকজন কয় হেই। এটা হলো খেয়ানত। আমি আপনার ভাই, আপনার উচিত ছিল আমার ব্যাপারে উত্তম ধারণা পোষণ করা। যে ওনার নামের সামনে লেখা আছে মাওলানা, নামের সামনে লেখা আছে, শুনছি উনি মুফতি, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে নাকি পিএইচডিও করছে। আচ্ছা, এই লোক 2 রকম কথা বলে, এটা কেমনে হয়? ওনারাই যদি 2 রকম কথা কয়, তাহলে আমরা সাধারণ মানুষ জামুকার কাছে। আচ্ছা, বিষয়টা একটু হুজুর একটু জিজ্ঞাসা করি। আপনি কোনো কমেন্ট করলেন না, না করে আপনি আমার মোবাইল নাম্বার সংগ্রহ করে আমারে ফোন দিয়ে বললেন যে হুজুর আপনার ভিডিওতে এরকম বলছেন, বিষয়টা বুঝলাম না। আমি বললাম, ও ভাই, আমরা আসলে 5 ভাই ছিলাম, 2 ভাই মারা গেছে আর 3 ভাই আছে। ওখানে যারা মরছে হেরার গণ্যা 5 কইছি, আর পরের আলোচনায় মরার আর বাদ দিয়া 3 কইছি। আপনি তখন করবেন যে আরে ও আচ্ছা হুজুর ঘটনা কি এইটা। আচ্ছা, আপনি কি আমার মিথ্যুক বলবেন? যেখানে দুনিয়ার একজন মানুষের কথার ব্যাপারে আমরা এরকম চিন্তা করে বলা লাগে, আমার আকাশের মালিক আরশের মালিক আমার আল্লাহ কোরআনে 2 রকম কথা বলতে পারে না। তাই না বুঝলে এ বিষয়ে কোরআনের বড় বড় আলেম যারা, তাদের কাছে জিজ্ঞাসা করা দরকার আছে না নাই? এই আয়াত নিয়ে আমি এবার গবেষণা করলাম। আর 3-4 বছর আগে একটি প্রয়োজনে একজন প্রশ্নকারীর প্রশ্নের জবাব দিতে গিয়ে বসলাম কিতাবাদি নিয়ে, যে দেখি আল্লাহ 2 রকম তো বলতে পারে না, তাহলে মুফাসসিররা কি বলে। তখন দেখলাম মুফাসসিরদের মাঝে আমি 10-12টা কিতাব, তাফসীরের কিতাব সংগ্রহ করলাম। ওই 10-12টার মাঝে সব আলেমের একই বক্তব্য পাইলাম। আলেমরা সুন্দর করে ব্যাখ্যা দিলেন আল্লাহ আরশের উপরেই। তবে এই যে আল্লাহ বলছে আমি খুব নিকটে, আমি তোমাদের 3য় জন, আমি তোমাদের 4র্থ জন, আমি শাহরগের চেয়ে কাছে, এটা হলো ইলমান ওয়া কুদরাতান ওয়া বাসারাতান। এর মানে আল্লাহ আরশে আজিমের উপরে থেকেই চোখ দিয়া তামাম দুনিয়া এমন ভাবে দেখে তোমার কাছে থেকে যেমন দেখে। সপ্ত জমিনের তলদেশে যদি একটা ধূলিকণা স্থান চেঞ্জ করে, কোন জায়গা চেঞ্জ করলো আমার আল্লাহর শুরু উপর থেকে, সেটাও ওই ছোট্ট ধূলিকণা স্থান চেঞ্জ করার সময় যে ক্ষীণ আওয়াজ হলো আমার আল্লাহ আরশে আজিমের উপর থেকে, সেটাও তার কানে শোনে। ও আমার দোস্ত, আল্লাহ দুনিয়ার সব জায়গায় নয়, তার ইলম সব জায়গায়, তার চোখ সব জায়গায়, তার কুদরত সব জায়গায়। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহর আরশে আজিমের উপরে উপরে উপরে। এখন আপনি দুনিয়া থেকে দোয়া করবেন, আমার রব বলে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমাকে ডাক দিতে দেরি, আরশে আজিমের উপর থেকে আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। আচ্ছা, প্রতি রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেলে শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসে, এমন হাদিস কি শুনেছেন কোনোদিন? যারা যারা শুনছেন তারা একটু বলেন তো জোরে, শুনেছেন? যারা শুনেন নাই তারা তো এখন শুনলেন। এই হাদিস সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে। যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়, একটা হাদিস আছে, আর একটা হাদিস আছে 3 ভাগের 1 ভাগ চলে যায়।
তখন আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসে, নেমে এসে মানুষকে ডাকে, কে আসো গুনাহ মাফ চাইবা, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন মুবতালান ফাওয়াফি, হাল মিন মুস্তারজিকিন ফারজুকহু। এরকম হাদিস। শব্দ বেশি বলতে গেলে সময় নষ্ট হবে, যেহেতু আমার সময় কম। কনক্রিট কথা বললাম, আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসে। এই হাদিস তো শুনছেন। তো আল্লাহ সব জায়গায় থাকলে নেমে আসে কেন? আসলে আল্লাহ আরশে আজিমের উপর, আরশে আজিমের উপর থেকে তিনি দুনিয়াতে ওহী পাঠায়। আকাশ সফরের জন্য দুনিয়া থেকে রাসূলকে তুলে নিয়ে যায়। আর আমরা দোয়া করার সময় সবাই হাত তুলে দোয়া করি, আমরা আসমানের দিকে তাকাই থাকি, আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ সাহায্য করো। আপনি যদি বলেন যে আল্লাহ সব জায়গায় আছে, তাহলে এদিকেও আল্লাহ আছে, এদিকেও আছে, নিচেও আছে নাকি? তাহলে উপরের দিকে হাত তোলেন না সবসময়। তো আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়ার ব্যাখ্যা কি হবে? আলাল আরশের ব্যাখ্যা কি হবে? তবে হ্যাঁ, আল্লাহ আরশের মুখাপেক্ষী নয়। আরশ যখন ছিল না তখনও আল্লাহ ছিলেন, আরশ যখন থাকবে না তখনও আল্লাহ থাকবেন। একটা সময় তো ছিল যখন আরশটা ছিল না। আরশ কি মাখলুক না? কথা বলে না ভাইরা, আরশ কি মাখলুক না? তো মাখলুক মানে যারা বানানো হয়েছে, তো সৃষ্টি করার আগে তো আরশও ছিল না। আবার যখন আল্লাহ প্রলয় করে দেবেন তখন আরশ আর থাকবে না, তখন তো আল্লাহ থাকবেন। আমার প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা অনেক উপরে। এবার আসুন, আমরা যখন সিজদায় যাই তখন আমরা কি উপরে যাই না নিচে যাই? আমরা বিনয় প্রকাশ করার জন্য সিজদায় যাই। সিজদায় গিয়া চুপে চুপে আল্লাহকে ডাকি,